নমস্কার সবাইকে, নিয়ে আসলাম নতুন একটি ভিডিও। যেহেতু গরম পড়েছে এই জন্য ভাবলাম একটা আইসক্রিমের ভিডিও দিয়ে দিই। আইসক্রিম বানাই এবং নিজেও খেতে পারবো, সবার সাথে শেয়ারও করতে পারবো। বাড়িতে যে উপকরণগুলো আমাদের অ্যাভেলেবল থাকে আমি সবসময় এগুলো দিয়েই ভিডিও বানানোর চেষ্টা করি এবং রেসিপি বানানোর চেষ্টা করি, যেগুলো আমি নিজেও খেতে পারবো এবং সবাই খুব সহজে বানাতে পারবে। এই যে মালাই আইসক্রিম বানানোর জন্য মালাই ছিল, তরমুজ ছিল, যেহেতু তরমুজের সিজন চলছে তো ভাবলাম তরমুজ দিয়ে একটা আইসক্রিম বানিয়ে ফেলি। অরেঞ্জ কালার ছিল, বাতাসা ছিল, দই এবং আমি দুধটাকে অনেক ঘন করে জাল দিয়ে নিয়েছিলাম, যেটা মেইন উপকরণ আমাদের আইসক্রিম বানানোর জন্য। আমি একটা বড় বাটি নিয়ে নিয়েছি যেন কোনোভাবেই পড়ে না যায়, এবং মেজারমেন্টের জন্য আমি একটা গ্লাস নিয়েছি। এই গ্লাসের মধ্যে আমি মিক্সড করব। অনেক সময় আমরা ফোম দিয়েও আইসক্রিম তৈরি করি, যেটার জন্য আমাদের ব্লেন্ডার বা হ্যান্ড ব্লেন্ডার যেগুলো এগুলো ইউজ করা হয়, কিন্তু আমি যেহেতু খুব সিম্পলভাবে করতে চাচ্ছি এই জন্য আমি এইভাবে নিয়েছি। তরমুজটাকে আমি আধা ভাঙা করে নিয়েছি, যেন তরমুজটা আমি যখন আইসক্রিমটা খাবো আমি যেন বুঝতে পারি যে আমি তরমুজ খাচ্ছি, একটা ফ্রেশ ফিল হওয়ার জন্য। তো আমি এখানে 2 চামচ দুধ দিয়ে দেন আমি তরমুজটাকে মিক্সড করে দিচ্ছি। তো আমি এখানে সবসময় মাথায় রেখেছি বানানোর সময় একটু হেলদি ওয়েতে বানানোর জন্য, ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম তেজপাতা। এখন দেখা যাক পরবর্তীতে আইসক্রিমটা কেমন হয়। আমি অবশ্যই খেয়ে রিভিউ দিব যে আইসক্রিম কেমন ছিল। প্রত্যেকটা খাবার নিজে বানিয়ে নিজে খাওয়ার পরে রিভিউ দেওয়ার একটাই উদ্দেশ্য থাকে আমার, যেন আমি যেটা খেয়ে ভালো ফিল করছি বা আমি আমার এই সহজ উপকরণ দিয়ে যে জিনিসটা বানালাম এটা আমার কতটুকু ভালো লাগলো, এবং আপনারা যাতে পরবর্তীতে ট্রাই করতে পারেন এই জন্য। আরেকটাতে চলে গেলাম। আবার আমি 2 চামচ দুধ নিয়ে নিচ্ছি। আমার মেজারমেন্ট মোটামুটি হয়ে গিয়েছে যে 2 চামচ হলে আমার ভালো হবে। অরেঞ্জ যে ফুড কালারটা, অরেঞ্জ ড্রিঙ্কস হিসেবে যেটা ইউজ করা হয় সেটা নিয়ে নিলাম। আমরা অনেক সময় রাস্তাঘাটে চলতে ফিরতে যে আইসক্রিমগুলো খাই সেখানে অনেক সময় থাকে অরেঞ্জ কালার কিছু আইসক্রিম। তো আমার মনে হলো এরকম কালার একটা যদি দিয়ে বানাই তাহলে হয়তো বা অনেক ভালো লাগতে পারে। তো আমি এখানে কোনো চিনি ইউজ করিনি। অ্যাকচুয়ালি এক একটা এক এক ফ্লেভার চাচ্ছিলাম, এক এক রকম চাচ্ছিলাম। তো চিনি দিলে সবগুলো মোটামুটি মিষ্টি হয়ে যায়, এই জন্য আমি চিনি দিই নাই। তো এখানে ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম সাদা এলাচ। সাদা এলাচ দিয়ে দিলাম। তো আমি যখন এই অরেঞ্জ কালারটা দিয়েছি আমি একদম পুরোটা মিক্সড করিনি, কারণ আমি চেয়েছিলাম যেন আইসক্রিমের এক অংশ অনেক বেশি ঘন হলুদ কালার থাকে অ্যান্ড আরেক অংশটা একটু হালকা থাকে, তাহলে একটু দেখতেও সুন্দর লাগবে। তো আমি আবার 2 চামচ দুধ নিয়ে নিলাম আর একটা আইসক্রিম বানানোর জন্য। সুন্দরভাবে দুধটা অনেক ঘন ছিল আর আমি অনেকটা সময় ধরে জাল দিয়ে দিয়ে তারপরে আমি দুধটাকে ঘন করেছি এবং সরগুলোকে ওটার ভিতরে মেল্ট করে দিয়েছি। এই যে দই দিয়ে আইসক্রিম, আমি জানি না এর আগে কেউ কখনো দই দিয়ে আইসক্রিম খেয়েছে কিনা। আমি এর আগে অনেকবার খেয়েছি, অনেক ভালো হয়েছিল। তো এখন দেখবো যে আজকেরটা কেমন হয়। দই দিয়ে আইসক্রিম বানানোটা আপনাদের জন্য অনেক সহজ হবে। দুধটা ঘন জাল করা থাকলে সাথে দইটা দিলে সুন্দর একটা ঘনত্ব তৈরি হয়ে যায়। সাথে আমি তেজপাতা দিয়ে দিলাম। এক একটাতে এক এক ধরনের ফ্লেভার অ্যাড করতে চাচ্ছি, যেন কোনোটা একটু সাদা এলাচের গন্ধটা পাই, দেন কোনোটাতে যেন আমি একটু তেজপাতার গন্ধ পাই। তো এক একটা খেতে এক এক রকম মজা লাগবে এই জন্য। তো এই যে দই দেওয়ার সাথে সাথে আমাদের যে মিক্সারটা অনেক ঘন হয়ে আসছে। এবার চলে আসছি মালাই আইসক্রিমে। এটা আমার মোস্ট ফেভারিট আইসক্রিম। এটা আমি জানি আপনারা বানালে আপনাদের অনেক ভালো লাগবে। এখানে আমি কনডেন্স মিল্কের সাথে গুঁড়া দুধ অ্যাড করে এবং ক্যারামেল সহ এটাকে আমি সুন্দরভাবে অনেকটা সময় ধরে জাল দিয়ে নিয়ে নিয়েছি। তো যেহেতু একটু লাল লাল বেশি হয়ে গেছে, এটার কারণ হচ্ছে ক্যারামেলটা একটু জাল বেশি হয়ে গিয়েছিল। আমি আসলে কখনোই ক্যারামেলটা অনেক ভালোভাবে তৈরি করতে পারি না, কোনো সময় হয়তো পুড়ে যায়, কোনো সময় বেশি জাল হয়ে যায়। তো এবারও ব্যতিক্রম হয়নি, বেশি জাল হয়ে গিয়েছিল। তো তারপর এটাতে আমি সাদা এলাচ দিয়ে দিচ্ছি। ক্যারামেলটা যখন দেখছিলাম আমি বেশি জাল হয়ে যাচ্ছে আমি সঙ্গে সঙ্গে নামিয়ে নিয়েছি। তো আমার তারপরও মনে হয়েছে যে এটা মালাইটা সুন্দর তৈরি হয়েছে। আমার কাছে নারকেল অ্যাভেলেবেল ছিল না, থাকলে আমি হয়তো কোনো না কোনো আইসক্রিমে নারকেল দিয়ে দিতাম। নারকেল দিলে আইসক্রিমটা অনেক মজা লাগে, ছোটোবেলায় নারকেলের আইসক্রিম অনেক খেয়েছি। তো মালাই আইসক্রিম যেহেতু আমার পছন্দ এই জন্য আমি দুইটাতে মালাই আইসক্রিম দিয়ে দিলাম। এখন বাকি রয়েছে আর একটাতে বানিয়ে ফেলবো। এই যে আমি দুধ নিয়ে নিচ্ছি। এখন আমি যেহেতু এতক্ষণ আমি কোনো এক্সট্রা কোনো চিনি বা কিছু ইউজ করিনি, মালাইয়ে এমনিতেই হচ্ছে কনডেন্স মিল্ক মিষ্টি থাকে এই জন্য চিনি দিই নাই, তাই আমি একটা মিষ্টি আইসক্রিম তৈরি করার চেষ্টা করছি।
এটাতে আমি তেজপাতা দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম যে সাদা সাদা জিনিসগুলো, এটা হচ্ছে বাতাসা। আমি বাড়ি থেকে অনেকগুলো বাতাসা নিয়ে আসছিলাম। তো আমার মনে হলো যে একটা মিষ্টি আইসক্রিম বানানো দরকার, কারণ আইসক্রিম মানে একটু মিষ্টি হবে, একটু মুখরোচক হবে, এটাই স্বাভাবিক। তো এত হেলদি আইসক্রিমের মাঝে আমি একটা মালাই আইসক্রিম রাখার চেষ্টা করেছি। এখন আমি এই আইসক্রিমগুলোকে রেখে দিব ফ্রিজে একদিনের জন্য, মানে রাতে রেখে দিয়েছি আর কি। সুন্দরভাবে আমি এগুলাকে এখন প্রিজার্ভ করব এবং আমি রিভিউ নিয়ে চলে আসব। সত্যি বলতে আমি অনেস্ট রিভিউ দেওয়ার চেষ্টা করব, যেন আমার যেটা ভালো লাগেনি সেটা তো আপনাদেরও ভালো নাও লাগতে পারে। এই যে আইসক্রিম নিয়ে চলে আসলাম, এটা ছিল বাতাসার আইসক্রিম। আপনারা বিশ্বাস করবেন কিনা আমি জানি না, খুব মজা ছিল। আপনারা এটা ট্রাই করতে পারেন, বাতাসার আইসক্রিম। হয়তো আমার ভয়েসটা আমার টেস্ট করার সাথে মিলছে না, তারপরেও বলি যে মালাই আইসক্রিম ছিল, এটা আপনারা মাস্ট ট্রাই করবেন, এটা খুবই মজা ছিল। সাথে যে দইয়ের আইসক্রিম, এটা ছিল দইয়ের আইসক্রিম, এইটাও অনেক মজা ছিল। এই তিনটা আইসক্রিম আপনারা মাস্ট ট্রাই করবেন। এবং এরপরে যেটা যেটা ছিল তরমুজের আইসক্রিম। সত্যি বলতে তরমুজের আইসক্রিমে আমি আইসক্রিম ওইরকমভাবে কোনো ফ্লেভার বা তরমুজের আইসক্রিম ওরকম কোনো মজা পাইনি, শুধু তরমুজ তরমুজ ফিল পেয়েছি। তো তরমুজই যখন খাবো তো শুধু তরমুজ খাইলেই হয়, সেটার জন্য আর আইসক্রিম বানাইতে হয় না। তো আমার কাছে অ্যাকচুয়ালি ভালো লাগেনি। আর যেটা ছিল যে অরেঞ্জিং ফ্লেভার যে আইসক্রিমটা, এটার কথা আমি যেটা বলবো, প্রচণ্ড টক ছিল। আসলে এটার সাথে মনে হয় আমার একটু চিনি অ্যাড করা দরকার ছিল, হয়তো চিনি অ্যাড করলে আর একটু ভালো হতো। খুব বেশি টক ছিল, ওইটা আমি ভালোভাবে খেতে পারিনি। আপনারা চাইলে এটা ট্রাই করতেও পারেন, নাও করতে পারেন, তাতেও কোনো সমস্যা নাই। তবে অবশ্যই মালাই আইসক্রিম এবং বাতাসার যে আইসক্রিম আর দই আইসক্রিম, এটা অবশ্যই আপনারা ট্রাই করবেন এবং আশা রাখছি এটা আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সবাইকে ধন্যবাদ মনোযোগ দিয়ে আমার ভিডিওটি দেখার জন্য। অবশ্যই কমেন্ট করে যাবেন এবং কে কোন আইসক্রিমটি বানালেন আমাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ। এইটা কি দিয়ে বানাইছিলাম? ও আচ্ছা, ও